কৃষক বন্ধু চ্যানেলের প্রত্যেক দর্শকদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর মূল টপিক হলো আপনারা শসা জমিতে সাথী ফসল হিসেবে করলাটা কেন বেছে নেবেন। তো করলাটা কেন বেছে নেবেন এটা নিয়েই আজকের ভিডিওর মূল টপিক। তো আমি প্রত্যেক কৃষক ভাইদের বলবো আপনারা শসা জমিতে সাথী ফসল হিসেবে আপনারা করলাটা বেছে নেন। করলাটা বেছে নিলে আপনাদের কি লাভ হবে এবং করলা চাষ আপনাদের শসা জমিতে একই সাথে একই মাচায় আপনাদের কেন চাষ করতে বলবো, এই বিষয়ে আপনাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো 1 বিঘে জমিতে শসার মাচা করতে 10 থেকে 12,000 টাকা খরচা হয়। তো অনেক কৃষক ভাইরা আছে যেটা আপনারা শসার মধ্যে অনেক কৃষক ভাইরা সাথী ফসল হিসেবে আপনার মেঘনা 2 যেটা হাফ করলা এটা বেছে চাষ করছে এবং কৃষক ভাইরা লাভবান হচ্ছে। আবার কিছু কৃষক ভাই আছে খালি শসাটাই চাষ করে। তো আমি প্রত্যেক কৃষক ভাইদের বলবো আপনাদের একই খরচায় ওই একই মাচায় একই জমিতে আপনাদের দুটো ফসল আপনারা তুলতে পারবেন। তো আপনাদের শসা জমিতে যে ওষুধ ব্যবহার করবেন, যে সার ব্যবহার করবেন, ওই সেমই আপনাদের খরচায় ওই একই সারে একই ওষুধে আপনাদের করলাটাও হয়ে যাবে। তো আপনাদের বলবো যে সাথী ফসল হিসেবে আপনারা শসার মধ্যে আপনারা মেঘনা 2 যেটা হাফ করলা এটা বাজার থেকে বেছে নিয়ে আপনারা চাষ করুন এবং এটা চাষ করলে আপনারা লাভবান হবেন। আপনাদের শসা জমিতে আপনাদের কুকড়ানোর ওষুধ দেওয়া লাগছে, শসা জমিতে আপনাদের সার দেওয়া লাগছে, ওই একই ওষুধে একই সারে আপনারা দুটো ফসল জমির থেকে তুলতে পারবেন একই মাচায়। তো বিগত আমি বহু বছর ধরে আমাদের শসা চাষ করে আমি ছোটোবেলার থেকে দেখে এসেছি শসা জমিতে আমাদের আপনার শসা আর যে করলা উচ্ছে এটা একই সাথে একই দিনে বীজটা বপন করা যায় জমিতে। এবার একই সাথে একই দিনে যদি বীজটা বপন করেন অনেক কৃষক ভাইরা বলে যে দাদা শসা আর যে উচ্ছেটা একই সাথে লাগালে উচ্ছে গাছে আপনার শসা গাছটা নষ্ট করে দেয়, উচ্ছে গাছে আপনার শসাটা ভালো হয় না। তো আমি বলবো এই ধারণাটা পুরোটাই ভুল। আপনি যখনই শসা আর উচ্ছেটা একসাথে লাগাবেন, শসা গাছের কিন্তু উচ্ছে গাছের থেকে পিক আপটা বেশি, শসা গাছের জোর বেশি, শসা গাছের শক্তি বেশি, শসার ডোকাটা হয় মোটা যার জন্য শসা গাছের শক্তি বেশি, আর উচ্ছের ডোকাটা হয় চিকুন, উচ্ছে গাছে খুব একটা শসার মধ্যে জোর করতে পারে না। তো এই উচ্ছেটা আপনার জোর করবে যখন আপনার শসা গাছটা যে আপনার লালচে পানা হয়ে যাবে তখনই আপনার এই উচ্ছেটা মাচায় জোর করবে। আর এই শসা আর উচ্ছে আপনি একসাথে লাগাবেন, একই সাথে মাচায় তুলে দেবেন দুটো গাছ, শসা গাছটা উচ্ছে গাছটাকে চেপে রেখে দেবে। শসা গাছের জোরে উচ্ছে গাছটা খুব একটা আপনার শক্তিশালী হবে না, উচ্ছে গাছটা আপনার কোনো রকম বেঁচে থাকবে, টিং 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 করে কোনো রকম বেঁচে থাকবে গাছটা শসার মাচায়। এবার যেহেতু আপনাদের শসাটা যখনই আপনাদের 40 থেকে 45 দিন হারভেস্টিং করা হয়ে যাবে তখনই শসা গাছটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এবার শসা গাছটা যখনই দুর্বল হয়ে যাবে ওই যে আপনার শসা জমিতে আপনারা যে সার ব্যবহার করেছেন সেই সারটা রাসায়নিক সার কিন্তু গাছে সব খেতে পারে না। আপনি শসাতে মনে করছেন আজকে আপনি 20 কিলো সার দেবেন, এই 20 কিলো সার কিন্তু শসা গাছ একবারে খেতে পারে না। এই সারটা আপনার যে এই শসা গাছটা জমিতে শসা চাষ করলে পরিমাণ মতন জমিতে সার থেকে যায়, আপনার করলা চাষে পরবর্তীতে সারটা লাগবে না। আপনার যেই শসা গাছটা যখনই দেখছেন আপনার শসা গাছটা হলুদ হয়ে যাচ্ছে তখনই দেখবেন কি আপনি যে করলাটা লাগিয়েছেন ওই করলা গাছটা দেখবেন আস্তে আস্তে জোর করে উঠছে। কেন শসা গাছটা যখনই হলদে পানা হয়ে যাবে তখন শসা গাছের শক্তিটা দমে যাবে। এবার শক্তি দমে গেলে যে উচ্ছে গাছটা আপনার টিং টিং করছিল মাচায় ওটার আপনার শক্তিশালী বেশি হবে। তো আপনি 1 বিঘে জমিতে ধরুন শসা চাষ, শসা একটা রিক্সের পরে চাষ, ওয়েদার যদি আপনার কোনো সময় ওয়েদারটা ডিস্টার্ব করে, শসায় অনেক চাষি আসে আপনার গাছ হয় আপনার ফলনটা আসলো
কিন্তু ওয়েদারের জন্যে আপনার গাছটা অনেক সময় নষ্ট হয়ে যায়। গাছে পর্যাপ্ত পরিমাণ জালি আসলো, আপনি 1-2 দিন মাল তুললেন, কেন এখন ধরুন সামনে বৈশাখ মাসে ঝড় বৃষ্টিটা বেশি হয়। তো এই ঝড় বৃষ্টির জন্যে আপনার শসাটা আপনার বৃষ্টি আর ঝড়ে খুবই ক্ষতি করে শসা গাছের। এবার যে আপনি যে উচ্ছেটা লাগালেন, সেই উচ্ছেটা আপনার যদি বাইচান্স আপনার শসাটা কোনো ওয়েদারের ক্ষেত্রে যদি আপনার শসাটা কোনো গাছে কোনো প্রবলেম হলো, এবার যে আপনার উচ্ছেটা থাকলেও উচ্ছেটা আমাদের চাষিদের বাঁচিয়ে যাবে। তো অনেক সময় হয় যে আপনার শসাটা আপনি 40 দিন তুললেন, আপনার ঝড় বৃষ্টিতে কোনো প্রবলেম হলো না, শসাটা ভালোভাবে আপনার হয়ে গেল, আপনি শসাটার বাজারও ভালো পেলেন, কিন্তু আপনার মাচাটা ফাঁকা থেকে যায়। এর জন্য আপনার ওই সাথী ফসল হিসেবে আপনাদের আমি বেছে নিতে বলেছি, শসার সাথে আপনারা করলা উচ্ছেটা চাষ করবেন। শসার সাথে করলা উচ্ছেটা চাষ করলে এবার যখনই আপনি 40 দিন শসাটা হারভেস্টিং করা হয়ে যাবে, এবার শসা গাছ শেষ, উচ্ছেটা আপনি শসা গাছ শেষ হওয়ার পরে 1.5 থেকে 2 মাস আপনি উচ্ছেটা তুলতে পারবেন। এবার আপনি 1.5 থেকে 2 মাস উচ্ছেটা তুলতে পারলে যদি বাজারটা ভালো হয়, তো উচ্ছের প্রত্যেক বছর উচ্ছের বাজারটা বিগত 2-3 বছর ধরে খুবই ভালো যাচ্ছে, উচ্ছেটাও আপনার আমাদের চাষিদের একটা ভালো একটা প্রফিট হয়ে যাবে। এবার শসা চাষে আমরা যা কম বেশি বাজার পালাম, কম বেশি পয়সা আমাদের চাষিদের হলো। এবার আপনার যে সাথী ফসল হিসেবে যে করলাটা চাষ করছেন, এটা আপনার যে মাচা করার যে খরচাটা, সেটা আপনার এই হাফ করলাটা তুলে দিল। এইটা চাষ করলে চাষি লাভবান অবশ্যই হবে। তো আমার তরফ থেকে প্রত্যেক চাষিদের আমি বলবো যে আপনারা সাথী ফসল হিসেবে শসা জমিতে হাফ করলা, যেটা করলা উচ্ছে, এটা আপনারা জমিতে চাষ করেন। চাষ করলে আপনারা আমি বিগত 3-4 বছর ধরে চাষ করেছি শসা জমিতে, লাভবান হয়েছি, আপনারাও লাভবান হবেন। তো প্রত্যেক কৃষকদের বলবো আপনাদের যে আপনারা শসার মধ্যে হাফ করলাটা চাষ করেন। তো আপনাদের আরেকটা কথা বলবো, আপনারা যে উচ্ছে আপনারা কোনো সময় F1 হাইব্রিড জাতের উচ্ছে শসার মধ্যে লাগাবেন না। F1 হাইব্রিড জাতের উচ্ছে শসার মধ্যে লাগালে আপনার উচ্ছেটা ভালো হবে না। আপনারা F2 জাত অথবা রিচার্জ ভ্যারাইটিস এইগুলো করলে আপনারা শসার মধ্যে ভালো হবে। তো আপনার শসার মধ্যে আপনি উচ্ছে কোন কোন জাতের করবেন? শসার মধ্যে আপনারা যদি ভালো উচ্ছে জাত করতে চান, তাহলে আপনারা মা তারার হাঙ্গামার মেঘনা 2 আপনারা করতে পারেন, অথবা অন্নপূর্ণা সিটের হাঙ্গামার মেঘনা 2 করতে পারেন, অথবা অন্নপূর্ণা সিটের একটা রিসার্চ ভ্যারাইটিস এই বছর থেকে নতুন মার্কেটে ছেড়েছে, হাইব্রিড মেঘনা 303। তো আপনাদের এটা হাইব্রিড মেঘনা 303, এটাও আপনারা শসার মধ্যে করতে পারেন। এই জাতগুলো করলে আপনারা চাষিরা লাভবান হবেন। তো প্রত্যেক কৃষকদের বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে, সবার আগে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা ভিডিওটার থেকে উপকার হবেন। তো প্রত্যেক কৃষকদের ধন্যবাদ জানিয়ে আজকের আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম।